আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় হাজরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আজকে সূরা মুজাম্মিলের সরল অনুবাদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি তেনা কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এটা দিয়ে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها المزمل قم الليل إلا قليلا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুজাম্মিল দ্বারা সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী। চাদর আবৃতকারী কারে বলা হয়েছে ভাইরা আমার, বন্ধুরা আমার? এটা আপনি জানেন কি? এটা আগে তার কিছু ঘটনা আপনাদেরকে জানাই দেই। যখন হীরা গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন নাজিল হলো দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হীরা গুহার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল করে যখন দিলেন, সর্বপ্রথম কোরআন নাজিলের সময় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 30 দিন ওখানে হীরা গুহার মধ্যে সাধনা করেছিলেন, সাধনার এক ফাঁকে তেনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হীরা গুহারে পবিত্র কালাম পাকের সুসংবাদ দান করলেন। এবং যে সময় উনি এই হীরা গুহার মধ্যে এই কালাম পাকের ওহীপ্রাপ্ত হওয়ার কিছুক্ষণ আগে দেখতে পেলেন আসমান থেকে জমিন পর্যন্ত একটা বিশাল আকৃতির লোক দাঁড়িয়ে আছে। যে লোকের পা হলো একটা পা আসমানে আর একটা পা জমিনে। এই আসমানে একটা পা জমিনে, এরকম বিশাল আকৃতির একটা লোক দেখে উনি মনের মধ্যে অনেক ভয় পেয়ে গেছেন, ভীতু হয়ে গেছেন, সচেতন হয়ে গিয়েছেন, আতঙ্কিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনার যে প্রিয় ফেরেশতা বাহক হযরত জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে কিছুক্ষণ পর ওনার সামনে আছেন প্রকাশ করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমে দেখে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে আপনার কাছে। শুধু শুধু প্রেরণ করে নাই, পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম বাণী নিয়ে পাঠিয়ে দিয়েছে। তখন উনি জিবরাইল আলাইহিস সালামকে প্রথম থেকে ভয় পেয়েছিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে এসে সশরীরে মানব আকৃতিতে ওনার কাছে যেন হাজির হলেন, উনি আর ভয় পেলেন না। ভয় না পাওয়ার পরে যখন উনি পরিচয় দিলেন, আমি হলাম জিবরাইল, ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে পড়তে বলেছেন। বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরকম ভাবে একাধারে 5টি আয়াত যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি হাবিবের কাছে পৌঁছে দিলেন, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু, উনি বললেন, লা আদরি, আমি পড়তে জানি না। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইঙ্গিত দিলেন, ইঙ্গিত দিয়ে বললেন, জিবরাইল, তুমি আমার হাবিবকে যে একটু জড়াই ধরো। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইঙ্গিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জড়াই ধরলেন। জড়াই ধরার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এভাবে 5টা আয়াত বললেন। তখনও দ্বিতীয়বার উনি বললেন, লা আদরি, আমি পড়তে জানি না। প্রথমবার শেষ, দ্বিতীয়বারে আবার জড়াই ধরা হলো। ইকরাম জিবরাইল আলাইহিস সালামের সিনার ভিতরে কোরআন শরীফ আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে কোরআন শরীফ নাই। এই যে ফাঁকা সিনার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের সিনার মধ্যে যে কোরআনটা ছিল, এই কোরআনের সঙ্গে কোরআনের সিনার সঙ্গে সিনারটা ঘর্ষণ হলো, একটা ঘষা মাজা হয়ে গেল। ঘষা মাজার পরে এই সাধারণ সিনা যখন জিবরাইল আলাইহিস সালামের সিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে কোরআনের একটা আলো পৌঁছে গেল। প্রথমবার দ্বিতীয়বার একটু সম্মত হলো, কিন্তু বলতেছে লা আদরি, পড়তে পারি না। দ্বিতীয়বার আল্লাহ আবার নির্দেশ করলেন, হে জিবরাইল, তুমি আবারও আমার হাবিবকে জড়িয়ে ধরো।
যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরার পরে পরে দেখা গেল ইনশাআল্লাহ এই যে কোরআনের নূর কলবের মধ্যে যা আছে জিবরাইল আলাইহিস সালামের কলবের মধ্যে, এই কলবের নূরটা, কোরআনের নূরটা এই কলব থেকে, জিবরাইল আলাইহিস সালামের কলব থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে একটা আলোয় আলোকিত হয়ে গেল। তখন মুখের মধ্যে পড়া আসে গেল অটোমেটিকলি ভাবে। জিবরাইল আলাইহিস সালামকে আর কষ্ট করে পড়তে হলো না, বলাতে হলো না, অটোমেটিকলি ভাবে বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় হাজিরিন ভাইরা আমার ও আমার বন্ধুরা, যখন এইরকমভাবে সর্বপ্রথম 5টা আয়াত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, তিনি ওই আয়াত প্রাপ্ত আয়াত নাজিল হওয়ার পরে তিনি আয়াত নিয়ে যখন তিনি স্বগৃহে চলে আসলেন, স্বগৃহে চলে এসে মা খাদিজাকে বললেন, হে খাদিজা, কই তুমি কোথায়? আজকে আমার কাছে ওহী প্রাপ্ত হয়েছে। আজকে যখন খাদিজা শুনে খুশি হলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাতরাতেছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভয়ে কাতরাচ্ছিলেন। কাতরাতেই ওনার জ্বরে পুরো শরীর জ্বর আসি গেল। তারপর উনি কী করলেন, কম্বলের মধ্যে ঢুকে পড়লেন। যখন কম্বলের মধ্যে ঢুকে চুপচাপ আছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিনের বেলা ওহী নাজিল করে দিলেন সূরা আলাকের 5টা আয়াত। পরক্ষণে একদিন দুদিন পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক ডাকতে বলতেছেন, হে চাদর আবৃতকারী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তার মানে হলো হে চাদর আবৃতকারী, আপনি কম্বলের নিচে শুয়ে থাকলে হবে না, আপনাকে রাতের কিছু অংশ নামাজ পড়তে হবে। সেখানে কিভাবে নামাজ পড়বেন? হয় রাতের মাঝখানে, রাতের শেষে, বা রাতের প্রথম অংশে নামাজ পড়তে হবে। এর জায়গায় কোরআন তেলাওয়াত করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একাধারে বর্ণনা করলেন, বললেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতকারী, চাদর আবৃতকারী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে সাথে কিছু অংশ দাঁড়িয়ে যাও। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে কিছু অংশ সালাতের জন্য দাঁড়িয়ে যাও, সালাত কায়েম করো, নামাজ পড়ো। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান, রাতের অর্ধেক কিংবা তার চেয়েও কিছুটা কম সময়। যে সময় হলো রাতের অর্ধেক, সাধারণত মনে করবেন ভাইরা আমার বন্ধুরা, রাত 10টার সময় বাজে ঠিক, আর অর্ধেক সময় রাত 10টা নয়, রাত 12টার সময় হয় ঠিক রাতের অর্ধেক সময়। আল্লাহ বললেন যে রাতের অর্ধেক থেকে কিছু কম সময়, তার মানে বোঝা যায় 10টা থেকে 12টা। তারপরে আয়াতে বললেন আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি, অথবা তার চেয়েও বেশি। প্রথম হলো কম, 12টা থেকে 10টা কমে আনা হলো। তারপরে এতে বলো আউসিদ আলাইহি, তার চেয়ে বেশি, বা 12টা থেকে 2টা 3টা। হ্যাঁ, অরত্তিলের কোরআন তার তিলা, এবং তুমি তা কোরআন শহীদ ধীরে ধীরে স্পষ্ট আকারে তার তিলা শীত তেলাওয়াত করো। আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তার তিলা, এই তুমি কোরআন শরীফটাকে স্পষ্ট আকারে ধীরে ধীরে তার তিলা শীত তেলাওয়াত করো। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, তখন নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে বলতেছেন, সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, নিশ্চয় আমি তোমার প্রতি, আল্লাহ বলল ইন্না সানুলকি, নিশ্চয় তোমার প্রতি নাজিল করেছি, আলাইকা কওলান সাকিলা, নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি। নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তেনাকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন। তারপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা, নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলা রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। আল্লাহ বললেন ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা, নিশ্চয় তোমার জন্য রয়েছে দিনের বেলা দীর্ঘ ব্যস্ততা। অতএব এই দীর্ঘ ব্যস্ততার সময় তুমি কোথায় কাজ করবা না করবা এটা পরে বিষয়। আগে তুমি রাতের বেলা তোমার রবের কাছে একান্ত নিকটতম হও, তোমার রবের কাছে নামাজে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করো,
করো রাতের অর্ধেক সময় অথবা রাতের কিছু অংশ আগে অথবা রাতের কিছু অংশ পরে দাঁড়াও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরও বলেছেন এখানে এই নামাজকে ফরজ করেছিলেন ওনার জন্য, পরবর্তীতে এই নামাজটা আমাদের জন্য নফল হয়ে গেছে। এখানে কোন নামাজের কথা বলা হয়েছে ভাইরা আমার? এখানে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের কথা। প্রিয় হাবিব ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ভিডিওটা যারা যেখান থেকে দেখবেন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।